কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর হাত ধরে ভারতের নৌসেনার যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচিতে এক নতুন এবং ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল এনজিওপিভি বা পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী টহলদারি জাহাজ। নৌবাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে সংঘমিত্রা। জিআরএসি এর শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক জামকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ সনাতনী রীতি মেনে বৈদিক শ্লোক উচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়নের সহধর্মিণী সরিতা বাৎসায়ন। প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের বড় জয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সংঘমিত্রার এই সফল লঞ্চিং ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের এক বিরাট সাফল্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক রণতরীটি আগামী দিনে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারির ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। Reaffirming our faith in the Make in India Atmanirbharta concept of the Government of India, which we are following with full steam and with full josh and with full vigor, and we intend to continue to do so. And as I said earlier, that we have got 45 ships under construction in India today, all of them in India, which will be delivered over the next 3 to 4 years. And we will be also happy to know that we have got acceptance of necessity for another 69 ships, 6 submarines, that is total 75, and another 120 fast attack craft, fast interceptor crafts. So there is a very large opportunity for our entire defense shipbuilding ecosystem to deliver quality products in time with the capabilities that are required by the Indian Navy.